রান্না তো করতেই হবে, ভাত করতে হবে, আর আজকে ডিম করব সেরকমই ইচ্ছে রয়েছে। বন্ধুরা, আবার এলাম একটা দিনে শুরু করছি আজকের ব্লগটা এখন থেকে। এখন বাজলো 10টা 20, আজকে বেলা হয়ে গেছে, উঠতে পারছিলাম না একদমই। তো যাই হোক, বেলা হয়ে গেছে, কিছু করার নেই। আর চা বসালাম, দুধ চাল দিলাম। রান্না তো করতেই হবে, ভাত করতে হবে, আর আজকে ডিম করব সেরকমই ইচ্ছে রয়েছে। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। আজকে হচ্ছে 2রা ডিসেম্বর আর সোমবার। বললামই তো 10টা 20, ব্লগটা আজকে শুরু করছি এখান থেকে। আজকে তো ডিম রান্না করব, কিন্তু কালকে পনিরের একটা প্রিপারেশন করেছি, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই কারণে, কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল। তো সেই কারণে আজকে সেই পনিরের প্রিপারেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আর তার সঙ্গে তো সময় থাকলে যদি মানে হয় তাহলে ডিম যেটা করব আজকে, ডিমের সেটাও শেয়ার করব। সাদামাটা রান্না, কিন্তু ওই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করা, এটাই। জামা কাপড় মেলার আছে, সেগুলো কতটা মেলতে পারবো জানি না। মেলে কিছুটা অন্তত রান্না শুরু করবার আগে একটু অন্তত কটা মেলে দিই, তা না হলে হবে না। তো সেইটা হবে আজকে। আবার সব থেকে মাথা ব্যথা যেটা, হেডেক, একটু মানে বেরোতে হবে। কালকে যেটা বেরোবো ভেবেছিলাম সেটা, তখন বাড়ির ভদ্রলোক বললেন না, আজকে সোমবারে, কালকে আমি স্কুল থেকে ফিরবো, তখন ওই স্কুল থেকে ফিরলে নিচে থেকে মন্টু ফোন করে দেবে, আমি নামবো কোনো রকমে আর কি, নেমে ওই এটিএমে যেতে হবে, তারপর আবার ওঠা, মানে একটা বিভীষিকা। যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ। আগামীকাল বা পরশু দিনও একটু দরকারের জন্যই তো বেরোতে হবে, সবটাই দরকার, কোনো ঘোরাঘুরি নেই। তো তারপরে আবার যেমন যথারীতি। তো এই যতক্ষণ না ওই বেরিয়ে কাজটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমার হেডেক চলছেই। কাল থেকে ভেবেছিলাম কালকেই করে ঝামেলাটা মিটিয়ে নেবো, কিন্তু উনি গেলেন না। আমি তো একা নামতে, কোনো রকমে যদি নামতে পারিও রাস্তা ক্রস করে গিয়ে, মানে যেতেই পারবো না করতে। এবার তোমরা বলবে যে সে তো নিজেই ইয়ে করে, তারপরেও সে মানে কাঁপুনি হলেও সে হাঁটা চলা ওই জিনিসটা নেই, যেটা আমার মানে সমস্যাটা আছে। তো সেই কারণে আর আজকে হলে তো ওই নিচে একবারে গাড়ি সামনে হলেও ওইখানেই গাড়িটা নেবে, তুলে আবার চলে আসবো। ওই সিঁড়ি দিয়ে ওঠা নামাটা সব থেকে বেশি চাপে। তো চলো, আজকে গলা টলা শুকিয়ে গেছে, এত বেলা হয়ে গেছে ভাবো, তো হয়নি কিছুই তো খাওয়া। তো যথারীতি আমার খাবার তো জানোই, আর নতুন করে কিছু বলার নেই, বলছিও না। চায়ের জল ফুটে যাচ্ছে, ঘরে যাই, ঘরে গিয়ে এটা খেয়ে দিয়ে তারপরে আবার কাজে নামবো। এখনও বললাম যে কালকে ওই মেডিসিন নিলেই সেই ঘোরটা ছাড়তে দেরি হয়, রান্না বান্নার দেরি হয়। কালকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো, কালকে 11টা 40-এর মধ্যে রান্না কমপ্লিট হয়ে গিয়েছিলো, কিন্তু আজকে দেরিই হবে। কিছু করার নেই, সব দিন তো সমান যাবে না, একরকম যাবে না বলো। ঠিক আছে, চলো, চাটা জল ফুটে গেল, এবার চাটা খেয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। পনির এটা করেছিলাম গতকাল, তোমাদের বললামই গতকালের রেসিপিটা তোমাদের সঙ্গে পরের দিন শেয়ার করছি, তার কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছিল ব্লগটা এডিট করতে গিয়ে। তো এই দেখো, পনির কেটে নিয়েছি, একটাই পনিরের প্যাকেট নিয়েছি, তার কারণ আরেকটা রেখে দিয়েছি, যেটা মঙ্গলবারে করব। আর একসঙ্গে দুটো করলে ওই থেকে যেত বারবার জাল, এটা একটাতেও থেকে যাবে একটু অবশ্যই। সবজিপাতি কাটাকুটি হয়ে গেছে, পনিরের জন্য যা যা লাগবে। এবার কড়াই বসিয়ে দিলাম, তেল দিলাম। আজকে পনিরটা সাদা তেলে করছি। সাদা তেলে আগে পনিরটা একটু ভেজে নেব। পনিরটা একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। সাদা তেল আর ঘি ইউজ করবো আজকে, সর্ষে তেলে করছি না। তো তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়ন হিসাবে এখানে ইউজ করব ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটুখানি জয়িত্রীর ফুল।
তো এটা দেবো, একটা ভালো স্মেল বেরোলে তখন পেঁয়াজ কুচানো রয়েছে, টমেটো কুচানো রয়েছে, এই পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি এটা দেবো। তো এই দেখো পনিরটা একটু হালকা করে ভেজে নেব। এটা বললামই তোমাদের কাশ্মীরি লাল মির্চ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেই কারণে এটা হালকা করে ভেজে তুলে রাখবো। তারপরে অনেক দিন আমি ইদানিং পনিরের যে প্রিপারেশনগুলো করেছি তার মধ্যে বহুদিনই ভাজিনি, কিন্তু আজকে মনে হলো একটু ভেজেই করি। ভাজা মানে খুব হালকা করেই ভাজা, বেশি ভাজলে তো শক্ত হয়ে যাবে। তো যাই হোক, এই করছি। আর তোমাদের তো বললামই যে একটা করে খাবার নিচ্ছি এখন, ভাতটাও বাড়িতে করে নিচ্ছি, একটা শুধু মাছের মিল আসছে মিস্টার চ্যাটার্জির জন্য, আর এটা আমি করে নিচ্ছি। তবে ওনাদেরকে জানানোর পর যে আমি ভাতটা নেব না বা একটা মিল নেওয়া হবে, তো জানি না হয়তো অসন্তুষ্ট হয়েছেন কিনা, কারণ কালকে সন্ধ্যাবেলায় জানালেন যে দিদির কাছ থেকে নিতাম আর কি, উনি জানালেন যে এই দেখো একটু ঘি দিয়ে দিলাম অল্প করে, ওই দিদি জানালেন যে উনি 7 তারিখ অবধি দেবেন, তারপর আর দিতে পারবেন না। ওনার যে কুক বিয়ে বাড়ি নাকি এখন পরপর কাজ ধরা আছে, তাই জন্য কুক আসবে না, তাই জন্য। আসলে এটা তো ওনার বিজনেস, বহুদিন ধরেই চলছে, কাজেই আমার মনে হলো যে হয়তো অসন্তুষ্ট হয়েছেন যেহেতু ভাতটা বন্ধ করেছি, 2টো মিলের জায়গায় একটা মিল। কিন্তু কি করব বলো, আমার তো থেকে যাচ্ছিলো, তারপর ভাতও থেকে যাচ্ছিলো, এবার নেওয়ার কেউ নেই। উর্মিলাকে দিতে চাইলেও ও নিতে চাইতো না, সময় নেই, বাড়ি দূরে বাড়ি, আমি বাড়ি যাব আর খাবার নিয়ে যেতে পারবো না। এবার খাবার নষ্ট করা তো কখনোই উচিত না। আমাদের দেশে কত মানুষ মানে খাবারের জন্য, দুবেলা পেট ভরে খাবার পাওয়ার জন্য কত কিছু করে, বা সব মানুষই তো এই খাবারের জন্যই তো এত কিছু কাজকর্ম বলো, এত কিছু বলো, সব কিছু। তো সেই খাবার যদি ফেলতে হয় বড্ড কষ্ট লাগে, খারাপ লাগে, এবং সেটা অন্যায়ও। খাবার, ভাত বা অন্যান্য খাবার দাবার ফেলে দেওয়াটা অন্যায়। তো সেইটা আমি মানে আর ভালো লাগছিল না, কারণ ওয়েস্টেজ হচ্ছিল, এভাবে ফেলে দিতে একদমই ভালো লাগছিল না। তো সেই কারণেই বারণ করেছি, ভাতটাও বাড়িতে করে নেবো। আসলে ভাতের মানে চালটা, আমরা যে চালটা খাই সেই চালটা তে একটু ঝরঝরে ভাত হয়, এটা একটু নরম নরম হচ্ছিল, ওই জন্য মিস্টার চ্যাটার্জির একটু অসুবিধা হচ্ছিল। এই দেখো এর মধ্যেই মটরশুঁটিও দিয়ে দিলাম, ক্যাপসিকাম কুচিও দিয়ে দিয়েছি, আর আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, আর একটু হলুদ আর কাশ্মীরি মির্চও অ্যাড করেছি, লবণ দিয়েছি, আর একটু পরিমাণ মতো সুগার ফ্রিও দিয়ে দেবো, যেমন তো যেমন আর কি, মোটামুটি অর্ডিনারি রান্না, কোনো সেরকম কিছু নয়। তো এটাই বললাম যে মানুষ কখন কে কী সে কি মাইন্ড করে বোঝা যায় না। আজকে আমি একটু ইউজ করছি পানির বাটার মশলা, পাতা ছিল একটা, একটুখানি দিলাম। তো এটাই আমার মনেই হলো হয়তো অফেন্ডেড হয়েছেন, যেহেতু 2টো মিল থেকে বন্ধ করে একটা মিল, এবং ভাতটাও বন্ধ, তাই। তো কী করা যাবে, এখন পুরো রান্না করাটা জানোই যে অতটা করাটা আমার পক্ষে একটু চাপের হয়ে যাবে। তো দেখি যে দাদা রাত্রিরে খাবার দেন, ওই দাদা তো সামনের বৌদিদেরও দেন দিনের বেলা। তো সেই দাদাকেই বলতে হবে যতদিন না আমি একজন ঠিকঠাক লোক পাচ্ছি। তবে উর্মিলাকে দিয়ে হবে না, যে বৌদি আমাকে মানে আমার বন্ধু বৌদি, যে বৌদি আমাকে উর্মিলাকে দিয়েছিলেন, সেই বৌদিও বললেন, কারণ ওনার নাতিকেও ঠিকঠাক মতো কাজ মানে দেখছে না, বা হঠাৎ করে অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে না জানিয়ে কোনো রকম। তো বৌদিকে আমি বললাম যে আমাকে একটা বিশ্বস্ত দেখে একজন কাউকে দাও, যে আমাকে সাহায্য করে দেবে, কাটাকুটি এই সমস্ত, সারাদিন থাকবে, ডাস্টিং বলো বা অন্যান্য কাজকর্ম বলো, এরকম করবে, মোটামুটি থেকে করে দেবে, তাহলে আমার সুবিধা, তাহলে আমার পক্ষে করা সম্ভব। সব কেটে গুছিয়ে দিলে বলো রান্না করতে আর কি, তাই না? কিন্তু সব জোগাড় যন্ত্র করাটাই। এই দেখো পনিরটা দিয়ে দিলাম, এবার এইটা কষানোর মধ্যে আর একটু দেখলাম যে একটু নুন লাগবে, সেই জন্য নুনও দিয়ে দিলাম। গরম জল তো কড়াই রয়েছে, সেটা দিয়ে দেবো। তো এইটাই আর কি হয় যে কাজকর্ম, রান্না বান্না আমরা করতেই পারি, কিন্তু একটু সাহায্যের প্রয়োজন হয়। বন্ধুরা এই দেখো আজকের মতন রান্না পনির, এটা আমিষ করেছি জানোই তোমরা। তোমাদের সঙ্গে আগের দিনের পনির রান্নাটা শেয়ার করলাম বন্ধুরা। এইবার আমি আজকে রান্নাঘরে ঢুকবার আগে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, কারণ পরশুদিন কাচা হয়েছে, মেলা হয়নি, তাই ঝটপট এগুলো মেলে নিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে যদিও একবার ঢুকেছি, ডিম সিদ্ধ বসিয়ে এসেছি, এগ বয়লারে বসিয়ে এসেছি, ডিম সিদ্ধ এতক্ষণে হয়েও গেছে। জামা কাপড়টা মেলেই এবার ঢুকে যাব, যেটুকু মশলা টশলা করার প্রয়োজন সেগুলো করতে। দেখি আজকে কি করব, ডিমের কীরকম প্রিপারেশন করব, দেখি
ভাবনা চিন্তা করি। জানোই তো আমি অনেক ভাবি, হঠাৎ মনে হয় যে এটা এইভাবে করব না ওভাবে করব, মাথা কাটিয়ে। যদিও আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ কালকে 11টা 40-এর মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো, সেখানে আজকে এখন 12টা বাজতে 10, এখনও আমি রান্না শুরুই করতে পারিনি। তো যাই হোক, একটুখানি পনির রয়েছে সেটা গরম করব, একটুখানি ডাল রয়েছে সেটা গরম করে নেব, তারপরে রান্নাটা শুরু করব। বন্ধুরা, যথারীতি কিছু বাসন মাজতে চলে এসেছি, যেগুলো আমার লাগবে। চায়ের বাসনটা মেজে রাখলে সন্ধ্যাবেলায় চা খেলে কাজে দেয়। শীতকাল পড়েছে বলে মাঝে মধ্যে নাইটি ছেড়ে একটু যাতে মানে ঠান্ডাটা কম লাগে সেই জন্য অন্য পরতে হচ্ছে। তবে নাইটি ছাড়া সত্যি মানে চলা যায় না, আমাদের অভ্যাস তো নাইটি পরে, কিন্তু ওই ঠান্ডার হাত থেকেই করতে। তো আজকে দেখো, আজকে রান্না করছি হচ্ছে ডিম ভাপা করব। ডিমগুলো হাফ করে কেটে নিয়েছি, একটুখানি হালকা করে ভেজে নেব। তারপরে সর্ষে পোস্ত আর কাজু বেটে রেখেছি, দই একটু ফেটিয়ে রাখলাম, আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে রাখলাম। এইটার মধ্যে দিয়ে ডিমগুলো একদম দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে একদম মেখে ঝুঁকে নুন মিষ্টি ঠিক মতন দিয়ে বসিয়ে দেবো একটা মানে কড়াইয়ে, গরম জল ফুটতে দেবো, তারপর একটা টিফিন কৌটোতে বসিয়ে দেবো। আজকে অত মানে খাটুনি নেই, শুধু করে বসিয়ে দিলেই হলো। তো এই কাজ করার ফাঁকে অনেক কথাই তো মনে হয়, দেখো আমরা মেয়েরা কত কিছু তো সহ্য করি, চলি মেনে। তো অনেক সময় দেখো না, মানে দেখা যায় যে শ্বশুরবাড়িতে ধরো একই বাড়িতে 2জন 3জন 4জন বউও থাকে। তো সেখানে কি বলা হয় যে সবাই সমান, মানে শ্বশুরবাড়িতে সব বউরাই সমান, এমনকি মানে শাশুড়ি যিনি থাকেন তিনিও তারও যা অধিকার, বৌমাদেরও তাই অধিকার। কিন্তু বাস্তবে কি তা হয়? বাস্তবে তা হয় না কখনোই। এই দেখো আমার ডিম ভাপা একদম রেডি। কটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম, কটা জিনিস এলো দেখি তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, ক্রিমই মনে হচ্ছে, আমার যতদূর মনে হচ্ছে যে ক্রিম জাতীয়ই। হ্যাঁ, সেটা একটা বডি অয়েল দিয়েছিলাম কালকে, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে দেখি তো দিই, কিন্তু মাখি তো আর না, সেরকম মাখামাখি হয় না জানো, তখন আর ইচ্ছা করে না। হয়তো সামনে কোনো এমনি কোল্ড ক্রিম রয়েছে সেটাই মেখে নিলাম, এইরকম কোনো কিছুতেই অত কিছু করি না। কিন্তু বিষয়টা হচ্ছে শীতকাল, মুখ খসখস হয়ে যাচ্ছে, বয়স হচ্ছে, বলিরেখা পড়ে যাচ্ছে। হ্যাঁ, লোটাসের এই যে ভিটামিন সি, হ্যাঁ, এই ক্রিম, এটা নো প্রিজারভেটিভ, নো টক্সিক। দেখি লোটাসের, দেখি দাঁড়াও, এই যে লোটাস ভিটামিন সি স্কিন ব্রাইটনিং ডে ক্রিম, এটা হচ্ছে ডে ক্রিম, অ্যান্টি পলিউশন ডে ক্রিম, 6/2027 অবধি অনেক রয়েছে। এই যে লোটাস, এটা আমি অর্ডার দিয়েছি, মানে দেখেই মনে হলো যে কারোর কাছে শুনি টুনিনি, নিজে পণ্ডিতি মেরে দিয়েছি, বুঝেছো? নিজে পণ্ডিতি মেরে দিলাম। ভিটামিন সি একটা ডে ক্রিম, এটা হলো একটা ডে ক্রিম। দেখি চান করে মাখবো, যেদিন আসে সেদিন মনে হয় যে ও মাখি চান টান করে, তারপরে আবার যথারীতি যেকে সেই তারপরে মনে হয় ধুর বাবা দরকার নেই, ভাল লাগে না, হ্যাঁ, ধৈর্য কুলাতে পারি না, এই হয়েছে আমার ব্যাপার, বুঝেছো? আমাদের তো এইরকমই, ওই রকমভাবে মেনটেন করা হয় না, পুরো বলিরেখা এগুলো হয়ে গেছে, বলবে বয়সে তো, কিন্তু লোকে চেষ্টা করে তো একটু ঠিকঠাক থাকতে, তো আমার তো আর সেই সব ব্যাপার নাই। এই ক্রিম একটু যদি মাখি, যদি মানে না, যদির কথা নদীতে, আমার হচ্ছে এই ক্রিম হচ্ছে তাই, যদির কথা নদী। আচ্ছা, ওটা লোটাসের, এটা হচ্ছে কোনো মাথামুন্ডু নয়, যেটা দেখেছি সেটা নিয়েছি, কোনো মাথামুন্ডু নয়, ওটা লোটাসের। এটা হচ্ছে যেটা WOW কি ওই তো বলে, এটা অ্যান্টি এজিং নাইট ক্রিম। বাপরে, কত আমার এজকে যা 16 বছরের বানিয়ে দেবে। এটা মেখে একদম তোমরা চিনতেই পারবে না। এটা যদি আমি 7 দিন মাখি, তারপরে আমাকে দেখে তোমরা বলবে মা বুড়ি সুদেশনা, বা যারা দিদি বলো যে সেই দিদি, বুড়ি দিদি একই দশা হলো, এরকম হঠাৎ ছুকরি হয়ে গেল একদম। এইটা দাঁড়াও আসলে
যত কমের মধ্যে এগুলো আমার মেয়ে বকে, বলে যে সবসময় ব্র্যান্ডেড ইউজ করতে হয়, আজে বাজে জিনিস ইউজ করবে না, কিন্তু আমি দেখতে চাই যে দাম কম সস্তায় কী হয়, তো এগুলোর দাম কমই আছে, বুঝেছো তো। এটারও 2024 কবে এক্সপায়ার করবে, ম্যানুফ্যাকচারিং ডেট ইউজ বিফোর 30 মান্থস, অনেক দিন আছে। এটা হচ্ছে অ্যান্টি এজিং নাইট ক্রিমে, দেখো ও দেখতে পাচ্ছ, এ তো আর কোনো প্রমোশন না, আমার নিজের কে দেবে আমার মতো। কিন্তু দেখো এটা না এরকমই ছিল, কেউ খাবলা মেরে নিয়ে নিয়েছে নাকি গো, না প্যাক করাই তো ছিল, আমি তো দেখো কতটা কম, দেখো দেখো খাবলা মারা, দেখছো এখানে কিন্তু লেগে নেই যে পুরোটা খাবলাটা উঠে আছে, তাও না, জানি না আমাদের মতন লোকদেরকে ঠকিয়েই দেয় বোধ হয়, বলো সব অনলাইনে, কী আর করবো, যেখানেই যাবো কোথাও তো আর যেতে পারি না নিজে যে দোকানে ঘুরে 5টা ঘুরে দেখবো। আচ্ছা আমার না ফাউন্ডেশন নেই, বলবে তুমি যে কত ঘোরো বেড়াও, ওদের তোমার আবার ফাউন্ডেশন কিসে লাগবে, ওই বেড়াই না, ওই আশায় মরে চাষা তীর্থের কাকের মতো বসে আছি, যদি একটা বিয়ে বাড়ি বা কোথাও যাওয়ার হয় এই বলে। এ দেখো বিবি ক্রিম, বিবি ফাউন্ডেশন, হ্যাঁ এবার জানি না কালার, গায়ের কালার মুখের কালারের সঙ্গে হবে কিনা, দেখা গেল একদম ছাঁচি কুমড়োর মতো সাদা হয়ে থেকে গেল, বুঝেছো, না জেনে দিলে আর কি করে হবে জানি না, তারপর পুরো ছাঁচি কুমড়োর মতো যদি লাগে গো, কি বলবো। একই জিনিস, একটা খুলি, এটা দুটোরই ছিল, আমি মানে অর্ডার একটার করা যেত না, এটা দুটো একসঙ্গেই দুটো এসছে। তোমাদের আমি বলি কোনটার দাম কি নিয়েছে, মোট কথা কোনটার কি দাম আলাদা আলাদা করে দেখতে। এটা হচ্ছে আইভরি, হ্যাঁ জানি না আমাকে এখন সাদা লাগবে না জোকার লাগবে না কিম্ভুতকি মাকার লাগবে, জানি না। গন্ধটা সুন্দর সুন্দর গন্ধ, এই যে এই দেখো দেখতে পাচ্ছ বিবি, আলোতে বোঝা যাবে না হয়তো, এই যে বিবি, বিবি কালার স্কুইন, এটা কোনো খুব একটা নাম কিছু জানি না, ফাউন্ডেশন, যাই হোক আমার একটা দরকার ছিল তাই জন্যে আনালাম, ব্যাস। আচ্ছা তিনটের আলাদা আলাদা দাম তোমাকে প্রত্যেকটা দেখে দেখে, 699 এটা লেখা, এটা কত নিয়েছে আমি বলতে পারবো না, আমার তিনটেতে কত নিয়েছে মানে দিলাম বলছি। লোটাসেরটা হচ্ছে 645, আর এটা দুটো মিলিয়ে এটার কত দাম নিল, দুটো অ্যালার্ম বাজতে লেগেছে আমার, 299, হ্যাঁ 299 করে, কিন্তু আমাকে কত টাকা আমি কতটা দিলাম বলো তো, আমি পে করলাম কত তোমাদের বললাম তো। আচ্ছা টোটাল পে করলাম তিনটে জিনিসে, একটাতে দিলাম 281 টাকা, একটা দিলাম 348 টাকা, একটা দিলাম 453 টাকা, তার মানে বুঝতে পারছো কতটা কম। হ্যাঁ কারণ এই দুটো তো 600-র ওপর বললাম তোমাদের, তাই না, 600-র ওপর, এটা 699 মানে 700ই ধরো, আর এইটা হচ্ছে 645, সেখানে আমি এইটা পে করেছি, আর বিবিটা দুটো 299 করে, তাহলে পে করলাম 281, একটা মানে বিবি দুটো মিলিয়ে একটা 281, একটা নিল 348, একটা নিল 453, এই সস্তা দেখেই করতে গেছি। এবার 700 টাকা দিয়ে তখন মনে বাবা 700 টাকা দিয়ে ক্রিম কিনবো, ওরে বাবা যাই না, এই জন্য তো পার্লার টার্লার যাই না, কী দরকার কাঁচান খাবার আর ইয়ে করার বলো। তো এই হলো আমার সম্বল, কালকে তেলটা এসছে, তেলটা মেখেওছিলাম কালকে, ব্যাস। চলো এখন আপাতত এ করি, শাড়ি, তারপরে দেখা যাবে, স্নান করব, পুজো করব, বেলা হয়ে গেল, 2 বাজতে যাচ্ছে। চলো এবার আমি সব গুটিয়ে যাই, অনেক দেরি হয়ে গেছে, চান করব, পুজো করব, তারপর খাবো, উঠবো, আবার বললাম যে বিকেলবেলা একটুখানি এটিএমে যেতে হবে, বিরক্তিকর ব্যাপার হলেও যেতে হবে, এই হলো ব্যাপার, থাকো সঙ্গে কেমন হচ্ছি বন্ধুরা, বললাম না বেরোনো মানে ওই যে চলে এসছে ইয়েতে যাবো এটিএমে, তো চলো যাই, হ্যাঁ কীরকম আলোতে ইয়ে লাগছে। এখন বাজলো দেখো কেমন আলোটার ইয়ে পড়ছে, এখন বাজলো 6:30, হ্যাঁ চা করতে এলাম সন্ধ্যা এই রান্নাঘরে, তো রান্নাঘরেই তো আসবো অবভিয়াসলি, কিন্তু যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে এই রান্নাঘরে এসে এখনই ব্লগটা শেষ করে দিই আজকে, চা করাটা আর দেখানো হবে না, ব্লগ বড় হয়ে যাবে। দেখো আমি এখনও ফ্যান চলছিল, গায়ে কম্বল, হ্যাঁ এসছি, এখন একটু শিরশির করছে, কিন্তু এখনও মানে গরম কিছু পড়তে পারছি না, তাহলে ঘেমে যাচ্ছি। একটুখানি বেরিয়েছিলাম, মানে জাস্ট নিচে নেমেছি, অপোজিট এটিএমে গেছি, আবার চলে এসেছি, তাও গাড়িতে ওইটুকু রাস্তায়, কিন্তু তারপরেও এসে ঘেমে নিয়ে মানে শ্বাসকষ্ট, সিঁড়ি ভাঙার জন্য সব কিছু মিলিয়ে মিশিয়ে যাচ্ছে তাই অবস্থা। তো আমার এখনও ওরকম ঠান্ডা লাগছে না, ঠান্ডা পড়লে খুব ভালো হতো, যদি সেরকম ঠান্ডাটা পড়তো জমিয়ে, বেশ আমার খুব ভালো লাগে শীতকালে বেশ মুড়ি সুড়ি দিয়ে করে থাকা, তো যাই হোক হচ্ছে না।
তো ও যেটা বললাম ব্লগটা শেষ করে দিই। যদি আলোর জন্য না খুব অসুবিধা হচ্ছে, দেখো আলোটার জন্য, দেখো হ্যাঁ এরকমভাবে আনি। তো যদি আজকের ব্লগটা ভালো লাগে পুরোটা দেখার পর, তাহলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো এখনও যারা আসোনি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো।